তিনি বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনটাকে বিছানা হিসাবে তৈরি করেছেন, আসমানটাকে ছাদ হিসেবে তৈরি করেছেন, আর যিনি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন, তোমরা জেনে শুনে সেই আল্লাহর সাথে শরীক করো না। আজকে আমার আলোচনার মেন বিষয় হচ্ছে শিরিক সম্পর্কে। শিরিক সম্পর্কে আমাদের জানার দরকার। শিরিক সম্পর্কে আমাদের কেন জানার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, কিয়ামতের দিন আমি যখন আমার বান্দার আমলনামার দিকে মনোযোগ দেব, কিয়ামতের দিন আমি যখন আমার বান্দাদের আমলনামার দিকে মনোযোগ দেব, যদি ওই দিন আমার কোনো বান্দার আমলনামার ভিতরে কোনো রকম শিরিক দেখতে পারি, তাহলে আমি ওই বান্দার আমলনামাগুলোকে ধুলাবালির মতো উড়াইয়া দেব। আজকে এই জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে শিরিক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই একই আয়াতের ভিতরে শিরিকের কথা বলেছেন, তার আগেই বলেছেন যে আমি তোমাদের জন্য মাটিটাকে বিছানা তৈরি করে দিয়েছি, আর আসমানটাকে তোমাদের জন্য আমি ছাদ হিসেবে তৈরি করেছি, আর এই আসমান থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করে তোমাদের খাবারের জন্য ব্যবস্থা করে দিই। অতএব তোমরা জেনে শুনে এই আল্লাহর সাথে শিরিক করো না। তাহলে আমাদের এত কিছুর ব্যবস্থা যে আল্লাহ পাক তৈরি করে দিলেন, সেই আল্লাহ পাকের সাথে কি আমাদের শিরিক করা যাবে? পৃথিবীতে যত রকম অপরাধ আছে, যত রকম গুনাহ আছে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে এই শিরিক। এক নাম্বারেই হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে হাবিব, আপনি আহলে কিতাব যারা তাদেরকে ডাক দিয়ে বলেন। কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, হে আহলে কিতাবরা, আহলে কিতাব দ্বারা এই জায়গায় ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা আর আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে আমরা একটা কথাই, আমরা সমান সমান একটা কথাই আমরা একতাবদ্ধ হই যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি কিতাবীদেরকে ডাক দিয়ে বলেন, আসো তোমরা আর আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই, আর তা হচ্ছে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব এবং তার সাথে কোনো কিছুকে আমরা শরীক করব না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। হযরত লোকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন সূরাতুল লোকমানের ভিতরে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার ছেলেদেরকে নসিহত করতেছেন। এই লোকমান কিন্তু কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই লোকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, সন্তানরা, হে আমার কলিজার টুকরা সন্তানরা, তোমাদেরকে আমি এক নাম্বার নসিহত করতেছি, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা সমকক্ষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা অত্যন্ত পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার হাবিবকে বলছেন, আপনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেন যে তোমরা আর আমরা আসো এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা আল্লাহর ইবাদত করব আর তার সাথে কোনো কিছুকে আমরা শরীক করব না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দেখেন শিরিক কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরীক করবে, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শিরিক করবে, আমি ওই ব্যক্তিকে মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার সাথে শিরিক করে আমি ওই ব্যক্তিকে মাফ করব না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু আমি ইচ্ছা করলে তার অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারি। অন্যান্য গুনাহ যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন আমি শিরিকের গুনাহ মাফ করব না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথাই বলছেন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো কিছুকে আমার সাথে শরীক করবে আমি ওই ব্যক্তিকে কোনোদিন মাফ করব না, তবে আমি ইচ্ছা করলে তার অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারি। নামাজ পড়েনি আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, রোজা রাখেনি আমি মাফ করে দিতে পারি, হজ করেনি, যাকাত দেয়নি আমি ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি, কিন্তু যদি আমার সাথে শিরিক করে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব না। তাহলে শিরিক কত বড় অপরাধ, শিরিক কেন বড় অপরাধ একটু চিন্তা করেন। আমরা এখানে যারা আছি শুধুমাত্র বাচ্চারা বাদে সবার বউ আছে না নেই? বউ আছে। এই বউটা আপনি পেয়েছেন, ওইটা তার বাবা মা তাকে লালন পালন করেছে 16 বছর 15 বছর পর্যন্ত। আপনি 15 বছর বয়সে ওই মেয়েটাকে বিয়ে করে এনেছেন। এই মহিলাকে আপনি সোনা দিয়ে, গহনা দিয়ে অথবা অন্য কিছু দিয়ে আপনি তাকে সাজিয়ে রেখে দেননি। বউ কি কারো সাজায় রাখা আছে সোনা দিয়ে বান্ধাই রেখেছে এরকম না। এই বউটা আপনার বাড়ির সমস্ত কাজ করতেছে, আপনার ছেলে মেয়ে লালন পালন করতেছে, বিনিময়ে আপনি তাকে হয়তো 3 বেলা খাবার আর তার প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন, একটু পোশাক দিচ্ছেন, একটু চিকিৎসা দিচ্ছেন, তার প্রয়োজনীয় যে মৌলিক চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো আপনি পূরণ করতেছেন। এর বাইরে আপনি তাকে তৈরিও করেননি, তার একটা চোখও আপনি বানাননি, তার একটা হাত বানাননি, তার একটা পা বানাননি, তার মাথাটা আপনি বানাননি। শুধুমাত্র আপনি তাকে কিছুদিন খাওয়াচ্ছেন, হয়তো 20 বছর নাই 50 বছর তাকে খাওয়াচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মহিলা যদি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া করে, কোন বাপের বেটা আছে যে ভালোভাবে মাইনে নেবেন যে আমার বউ ভালো কাজ করেছে? মানবেন কেন? কেউ মানবে? যেই বউ 15 বছর তার বাবার বাড়িতে ছিল, 15 বছরের পরে আপনার সাথে সম্পর্ক, আপনি তার জন্য কিছুই করেন না, শুধু তার প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করেন। এই বউ যদি পরকীয়া করে আমরা কেউ মেনে নিতে পারবো না। এমনকি যদি ওই বউ সামনের পরে আসে, দেখলেই তো রাগ হবে। আপনি তখন বলবেন যে তোর দেনমোহরের কত টাকা আছে? যদিও 20 লাখ হয় নাই, আমার একটা কিডনি বিক্রি করে দিলেও তোরে আমি পরিশোধ করে দিলাম, তোরে অন্তত আমার সামনে রাখতে চাই না। একটা কিডনি সহোদরে বিদায় দিলে দিবে, সামনে রাখবে না, এরকম না? তাহলে একটু বোঝেন এই বোর জন্য আপনি কি বা করছেন। হয়তো কিছুদিন আপনি তারে খাওয়াইছেন, তার প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করছেন। এর বিনিময়ে বউ যদি কারোর সাথে পরকীয়া করে আপনি মানতে পারতেছেন না, আর মানতে পারার কথাও না, তাই কি? ইমানদার যে সে মানতে পারবে না। একজন ইমানদারের জন্য যদি তার বউ মারা গেছে এই খবরটা
সে সহ্য করতে পারবে, কিন্তু বউ অন্য কারোর সাথে চলে গেছে বা আকাম কুকাম করছে এটা সহ্য করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই টোটাল বডিটা বানিয়েছেন কে? আল্লাহ পাক বানিয়েছেন। আমাদেরকে ছোটবেলা থেকে, ছোটবেলা কিসের ছোটবেলা, একেবারে আমাদের জন্মের আগের থেকে পেটের ভিতর যখন ছিলাম আমরা, মায়ের পেটের ভিতর, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ওই জায়গায় খাবার পৌঁছাই দিছে? দেয়নি। খাবার দিচ্ছেন কে? আল্লাহ পাক। দুনিয়ায় আসার পরে কোনো এমপি মন্ত্রী, কোনো নেতা খেতা আমাদের খাবারের ব্যবস্থা করেছে? করেননি। আমার এই টোটাল বডির ভিতরে যা আছে এর একটাও আমি নিজে বানাইনি। আমার বাবা, আমার চাচা, আমার কোনো নেতা দুনিয়ার কেউ আমার বানাই দেয়নি, দিছে? তাহলে আপনি আপনার বউ যদি কারোর সাথে পরকীয়া করে আপনি মানতে পারতেছেন না, তাহলে যে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে আপনারে বানালেন, সেই আপনি যদি শয়তানের ইবাদত করেন আল্লাহ পাক কি মানবে? বলেন যে আপনি যদি মানতে পারেন যে আমার বউ আকাম করেছে, যে আমি মেনে নিলাম, তাহলে আল্লাহ পাক মেনে নিতে পারেন। আপনি যদি মানতে না পারেন তাহলে আল্লাহ কিভাবে মানবে আর কেন মানবে? আল্লাহ পাক কি আপনার আমার কাছে ধরা আছে? আল্লাহ পাক কি আমাদের কাছে ঠেকা নেই? আমরা আল্লাহ পাকের কাছে ঠেকা। তাহলে আপনি যদি মানতে না পারেন তাহলে আল্লাহ পাক কেন মানবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। এই শিরিকের গুনাহ আমি এই কারণে মাফ করব না। তোমার বউ যদি একটা অন্যায় করে তুমি মেনে নিতে পারো না, তাহলে আমি তোমাকে একেবারে তোমার মায়ের পেট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তোমাকে আমি খাওয়াচ্ছি, তোমাকে পড়াচ্ছি, তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করতেছি, তাহলে সেই তুমি যদি আমার ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করো তাহলে আমি কিভাবে মেনে নিই? এই জন্য আমাদের একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্য কারোর সাথে, অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না, কোন রকম অংশীদার করা যাবে না। এই শিরিক আমরা বিভিন্ন কায়দায় করে থাকি। শিরিকের প্রকার আছে অনেক। এর ভিতরে আমরা যে শিরিকগুলো করে থাকি তার অন্যতম একটা শিরিক হচ্ছে আল্লাহ বাদে, আল্লাহর যে এক কথায় আমি শিরিকটা বুঝাই দিই। ব্যাখ্যা বলতে গেলে বা প্রকার বলতে গেলে অনেক কথা, এক কথায় আমি শিরিক বুঝাই। শিরিকটা হচ্ছে কি আল্লাহ পাক যা পারে, আল্লাহ পাক যা পারে এইটা পৃথিবীর অন্য কেউ পারে এই বিশ্বাস করা, এটার নাম হচ্ছে শিরিক। আল্লাহ যা পারে এইটা অন্য কেউ পারে। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি মনে করেন যে খাজা বাবা পারে বাচ্চা দিতে, আপনি আল্লাহর সাথে শিরিক করবেন। খাজা বাবা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? কত খাজা বাবার তো বাচ্চাই নেই। তাহলে আল্লাহ পাক যা পারে এটা আর কেউ পারে না। এরপরে ছোট যে শিরিক গুলো আছে, ছোট শিরিকের ভিতরে আমরা করি কি, অনেক সময় এটা অনেকে বলে যে ছোট ছোট অনেক কথা বলে যে পুজো, বড় পুজো না ছাড়ালি, মানে এটা না ছাড়ালি বৃষ্টি ছাড়াবে না, এরকম কথা অনেকে বলে। এটাও কিন্তু শিরিক। পুজোর কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ পাক যখন যে জায়গায় যেভাবে ইচ্ছা করেন সেইভাবে বৃষ্টি দেন। তাহলে আপনি আমি যদি এই কথা বলি যে বড় পুজো না ছাড়ালি বৃষ্টি ছাড়াবে না, এই কথাগুলো বলা যাবে? বলা যাবে না। কুমড়ো বড়ি ম্যাক ম্যাক করতেছে, এরা কুমড়ো বড়ি দিছে, এই জন্য এইগুলো বলা যাবে না। কুমড়ো বড়ির ক্ষমতা নেই বৃষ্টি আটকানোর বা বৃষ্টি হওয়ার ক্ষমতা কুমড়ো বড়ির নেই। এই জন্য এই কথাগুলো বলা যাবে না। অনেক কুসংস্কার আমরা বিশ্বাস করি। কোনো কথা আছে না? যাই হোক, শিরিক সম্পর্কে অনেক কথা বাকি থাকলো, ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো শিরিক সম্পর্কে বিস্তারিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের আরেকটা যে ক্ষতির দিক সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরীক করবে আমি ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিলাম। অর্থাৎ ওই লোকটা জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। শিরিক যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক বলতেছেন তার জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। তাহলে কত বড় মারাত্মক অপরাধ শিরিক। আর আমি তো বললাম
যে আমরা নিজেরাই মেনে নিতে পারি না, তাহলে আল্লাহ পাক কেন মেনে নেবেন? শিরিক অনেক মারাত্মক একটা অপরাধ। এজন্য কোনো অবস্থায় শিরিক করা যাবে না। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আমরা অনেক সময় অনেক কথা বলি যার মাধ্যমে আমাদের শিরিক পর্যন্ত হয়ে যায়, অথচ আমরা জানতেছিও না যে আমরা শিরিক করে ফেলতেছি। এজন্য শিরিকের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক কুরআন হাদিসের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যদি কোনো কথা